আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল 3D মার্কেটিং সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। দিস ইজ মনীষা, a data-driven digital marketing specialist having 4 years plus experience in Google Ads, Facebook Ads, Web Analytics with server-side tracking. তো আজকের ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় হবে যে ইউজার প্রোভাইডেড ডাটার ভ্যারিয়েবল যেগুলো আমাদের দরকার হয়, সেই ভ্যারিয়েবলগুলো কিভাবে আপনারা কাস্টম জাভাস্ক্রিপ্ট কোডের মাধ্যমে মেক করতে পারেন গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। তো আজকে আমি এর আগে আমার ২ টা ভিডিওতে দেখিয়েছি যে কাস্টমার ইনফরমেশন ইন ডেটা লেয়ার এই অপশন থেকে, ওয়ার্ডপ্রেসের এই অপশন থেকে এবং অর্ডার ডাটা ইন ডাটা লেয়ার এই অপশন থেকে আপনারা কিভাবে ভ্যারিয়েবলগুলো ক্রিয়েট করবেন। তো এই ভিডিওটার মূলত ৩ টা পার্ট আছে। তো এই পার্টটা হচ্ছে ৩ নম্বর পার্ট। যদি আপনারা এই ভিডিওটা বুঝতে চান তাহলে অবশ্যই এর আগের ২ টা ভিডিও দেখে আসবেন, পার্ট 1 এবং পার্ট 2। ভিডিও লিঙ্কগুলো আমি সব ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তো অবশ্যই দেখে নেবেন। তো দেখেন আজকে আমি কথা না বাড়িয়ে আজকে আমাদের নেক্সট স্টেপে চলে যাই। তো দেখুন আমি আমার গুগল ট্যাগ ম্যানেজার ওপেন করে রাখছি, এটা হচ্ছে সার্ভার ব্রাউজার কন্টেনার। তো এখান থেকে যদি আমি প্রিভিউ করি, আমি আমার এই ওয়েবসাইটটা আমি প্রিভিউ করলাম গুগল ট্যাগ ম্যানেজার থেকে। তো দেখুন এই গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে আমরা যখন এই ওয়েবসাইটটা ভিজিট করলাম, তো এই ওয়েবসাইট থেকে আমরা এটা হচ্ছে একটি ই কমার্স প্ল্যাটফর্ম, ঠিক আছে? কিন্তু ই কমার্স প্ল্যাটফর্মের ক্ষেত্রে এই কাস্টম জাভাস্ক্রিপ্ট কোডগুলো আপনাদের যদি দেখায়, দেখেন এটা ইউজার প্রোভাইডেড ডাটা ভ্যারিয়েবলের মধ্যে এই যে কাস্টম জাভাস্ক্রিপ্ট কোডের মাধ্যমে যে আমরা ভ্যারিয়েবলগুলো ক্রিয়েট করি, সেই ভ্যারিয়েবলগুলো এই যে এমন ই কমার্স প্ল্যাটফর্মের ক্ষেত্রে প্রযোজ্য না। হ্যাঁ, যদি কোনো আপনাদের সমস্যা হয়, পারচেজ ট্যাগে আপনার ডিডুপ্লিকেশন প্রবলেম হয়, ফেসবুক পিক্সেলে কোনো সমস্যা হয়, তাহলে আপনারা এই ভ্যারিয়েবলগুলো কাস্টমার ইনফরমেশনে ইমপ্লিমেন্ট করে দেখতে পারেন। তাহলে সার্ভার সাইড ট্র্যাকিং এর সময় আপনাদের কোনো সময় এই আপনার কনসোল প্রবলেমটা হয় না। তো দেখুন আজকে এই এই কাস্টম জাভাস্ক্রিপ্ট এই কোডগুলা আর ভ্যারিয়েবলগুলা একমাত্র তখন সেই ওয়েবসাইটগুলোর মাধ্যমে ব্যবহার করা হয়, সেটা যখন আপনার কোনো ওয়েবসাইটটা B2B বিজনেসের দিকে যায়, কিন্তু সেটা হয় ই কমার্স এবং B2B বিজনেস রিলেটেড, ঠিক আছে? দেখেন এটা হচ্ছে এই ওয়েবসাইটে যখন আমরা আসলাম যে পেমেন্ট মেশিন ইন ইউএসএ এই কিওয়ার্ডটা লিখে যখন আমরা এই ওয়েবসাইটে আসলাম, দেখেন এটা হচ্ছে একটি B2B বিজনেস সাইট, ঠিক আছে? কিন্তু দেখেন অ্যাজ লাইক আমার আপনার এখানে ই কমার্স টাইপও ইনফরমেশন আপনার যুক্ত আছে। যেমন দেখেন সাইন আপ নাও, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে যে এইরকম বাজেটে আপনারা এই পেমেন্টের এই অপশনগুলার যে কোনো একটা কিনতে পারবেন। তো দেখেন এটা হচ্ছে অ্যাজ লাইক আপনার B2B বিজনেসের দিকে যায়, আবার অ্যাজ লাইক আপনার ই কমার্স বিজনেসের দিকেও এটা যায়। তো এইরকম বিজনেসের ক্ষেত্রে যখন এক পেজ থেকে থ্যাংক ইউ পেজে আপনার যখন ইনফরমেশনগুলো অ্যাড থাকে না, ইউজারের ইনফরমেশনগুলো, তখন এটা আমাদের চেক আউট পেজের উপর নির্ভর করে এটা আমাদের নিতে হয়। সেক্ষেত্রে এই ওয়েবসাইটে যদি আমি একটু ইন্সপেক্ট করি, তাহলে এই ওয়েবসাইটে ইন্সপেক্ট করলে একটা যদি কোনো জায়গায় এই ইউজার ইনফরমেশনগুলো আমরা স্টোর করে রাখতে পারি, তাহলে এই কাস্টম জাভাস্ক্রিপ্ট কোডের মাধ্যমে ইনফরমেশনগুলো আমরা লোকাল স্টোরেজের মাধ্যমে এই ওয়েবসাইটের মধ্যে এটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। তো এটার উপরে আপনার হচ্ছে ডিপেন্ড করে যে দেখেন এখানে আমরা যদি লোকাল স্টোরেজের মধ্যে যাই, এখানে ড্রপ ডাউন করলে এখানে একটা ওয়েবসাইট সিলেক্ট করলাম, তো এখানে যদি আমরা ইউজার ইনফরমেশনগুলো এখানে আমরা স্টোর করে রাখতে পারি, তাহলে আমরা এই প্রবলেমটার সলিউশন আমরা পেয়ে যাব। তো চলুন এটা আমাদের কিভাবে পসিবল সেটা আপনাদেরকে দেখাই। যে যখন এটা আপনার প্লেস অর্ডারে ক্লিক করা হয়, তখন যদি চেক আউট পেজের মাধ্যমে করতে যায়, তাহলে আমাদের এই জাভাস্ক্রিপ্ট কোডের মাধ্যমে ভ্যারিয়েবলগুলা ক্রিয়েট করতে হয়। তো দেখেন আমি কিভাবে এটা আপনাদের ক্রিয়েট করতে হয় সেটা আজকে আমি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আমার একটা ডেমো ওয়েবসাইট, ঠিক আছে? এই ধরনের ই কমার্স বিজনেসের ক্ষেত্রে প্রবলেম হয় না, কিন্তু এই যে B2B বিজনেস এবং ই কমার্স ওয়েবসাইট লাইক এরকম হলে এই কাস্টম জাভাস্ক্রিপ্ট কোডগুলার মাধ্যমে ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হয়। তো দেখেন এটার মাধ্যমে আমি যদি আমার ডেমো ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে এই জাভাস্ক্রিপ্ট কোডগুলা ইমপ্লিমেন্ট করে দেখাই। একটা প্রোডাক্ট আমি পারচেস করি, চেক আউট অপশন। আচ্ছা, পারচেস করার মাধ্যমে দেখেন যে এই ইনফরমেশনগুলো আমি যদি এখানে দেই, ইনফরমেশনগুলো এখানে সবগুলো চুজ করবেন, করার পরে দেখেন
এটা ম্যাটার করে না আপনারা কোনটা দিচ্ছেন না দিচ্ছেন, তবে প্রসিডিউরের কারণে এটা দিতে হবে। তো দেখেন এইটা দেওয়ার পরে এই ওয়েবসাইটে এই ইনফরমেশনগুলো দেওয়ার পরে যদি আমি এখানে প্লেস অর্ডারে ক্লিক করি, প্লেস অর্ডারে ক্লিক করার পরে যখন আপনারা থ্যাংক ইউ পেজে অর্ডারটা কমপ্লিট হবে, তখন কিন্তু এই ধরনের ওয়েবসাইটে এই ইনফরমেশনগুলো চেক আউট পেজ ছাড়া এটা পাওয়া থ্যাংক ইউ পেজে পসিবল না। তো সেক্ষেত্রে আপনাদেরকে এই ভ্যারিয়েবলগুলো লোকাল স্টোরেজের মাধ্যমে স্টোর করতে হবে। তো দেখেন আমি এটা আজকে কিভাবে করে সেটা দেখাই আপনাদেরকে। তো এখানে যদি আমরা একটু ইন্সপেক্ট করি, এই যে স্টেটটা দেওয়া হয় না রাজশাহী, তো এটা যদি আমরা ইন্সপেক্ট করি, এটা হচ্ছে দেখেন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম, এই যে বিলিং ফার্স্ট নেম, ঠিক আছে, এই যে বিলিং, এটার ভালো হচ্ছে বিলিং ফার্স্ট নেম। তো এখান থেকে আমাদেরকে এটা কাস্টম জাভাস্ক্রিপ্ট কোডের মাধ্যমে এই লোকাল স্টোরেজের মাধ্যমে এখানে স্টোর করতে হবে। তো এটা কিভাবে করে আসুন আমরা দেখি। দেখেন এখানে এগুলা যেগুলো আছে, আচ্ছা এগুলা যেগুলো আছে আমরা একটু এগুলা কেটে দেই, কেটে দেওয়ার পরে এখানে আমরা স্টোর করব। ওকে ডান, এটা কাটা হয়ে গেছে। এখন দেখেন এই যে এই ডকে একটু আসি আমরা। এই ডকে আসার পরে দেখেন এই ওয়েবসাইটে আমাদের এগুলা ইমপ্লিমেন্ট করতে হবে, এই ভ্যারিয়েবলগুলো আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। সেক্ষেত্রে আমাদের এই যে এই কাস্টম জাভাস্ক্রিপ্ট যে লোকাল স্টোরেজের এই যে এই কোডগুলো আছে, এই কোডগুলো আমাদেরকে কনসোলে নিয়ে যেতে হবে। এই যে কপি করে কনসোলে নিয়ে যেয়ে আপনার ওখানে এখানে কনসোলে আসি আমরা। দেখেন এখানে কনসোলে আসার পরে দেখেন এভাবে এখানে পেস্ট করে, আচ্ছা এখানে আমার ইয়াটা অফ করা আছে। যদি আপনাদেরকে এই অপশনে যদি আপনাদেরকে এখানে কোনো কিছু পেস্ট করতে না দেয়, তাহলে দেখেন এখানে সেটিং অপশনে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পরে যে এক্সপেরিমেন্টে যাওয়ার পরে এখন যদি আপনাদের এই ওয়েবসাইটের মধ্যে দেখেন এরকম যদি কোনো একটা মেসেজ আসে যে আপনাদেরকে এরকম করে পেস্ট করলে পেস্ট করতে দিচ্ছে না, তাহলে দেখেন আমি এই প্রবলেমটার সলিউশনও আপনাদেরকে বলে দিই। যদি আপনাদের এখানে এই যে এইরকম আসে, তাহলে এই সেটিংয়ে যাবেন। সেই সেটিংয়ে যাওয়ার পরে দেখেন এই যে এইরকম একটা আপনাদের ইয়া শো করবে, ঠিক আছে, এইরকম একটা অপশন শো করবে। এই যে আপনাদেরকে যদি একটু দেখাই, এটা আমার নেক্সট ভিডিওতে, এটা আমার একটা ক্লায়েন্টের কাজ ছিল, তো ওনার ইয়াতে প্রবলেম ছিল ওয়েবসাইটে, তো এটা নিয়ে কাজ করার পরে যদি আপনাদের এই যে এই অপশনটা থাকে, ঠিক আছে, এটা আমি ভিডিও রেকর্ড করে রাখছিলাম, এখন ওই অপশনটা আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা আপডেট হওয়ার পরে এটা আসতেছে না। তো যদি আপনাদের ওয়েবসাইটে এই যে এই প্রবলেমটা থাকে, দেখেন এই যে শো ওয়ার্নিং অ্যাবাউট সেলফ এসএস হোয়েন পেস্টিং কোড, এটা যদি এইভাবে টিকমার্ক করা থাকে, তাহলে আপনারা এই টিকমার্কটা তুলে দিবেন, তাহলে আপনাদের এই প্রবলেমের সলিউশন হয়ে যাবে, ঠিক আছে, এই প্রবলেমের সলিউশন হয়ে যাবে। এই যে এখান থেকে কনসোলে আসার পর সেটিং এ এসে এক্সপেরিমেন্টে যায় এই যে ইনেবল ব্যাকগ্রাউন্ড পেজ সিলেক্টর, এটার নিচে আপনারা এই অপশনটা পাবেন, কিন্তু আমার এই অপশনটা এখন দেখাচ্ছে না। সেক্ষেত্রে আমি আর একটা প্রবলেমের সলিউশন বের করলাম। যদি আপনারা এটা না করতে চান, তাহলে দেখেন যে মেসেজটা আপনার কোড পেস্টিং এর সময় আসতেছে, সেই মেসেজটা দেখেন এই যে মেসেজটার মধ্যেই এটা আছে। দেখেন যদি আপনারা এই পেজটা কোড করতে চান, তাহলে আপনাদের এই যে অ্যালাউ পেস্টিং, এই যে দেখেন আমি এটা এখানে লিখছি, অ্যালাউ পেস্টিং লিখে একটু জোরে হিট করতে হবে আপনার কিবোর্ডের এন্টার বাটন, ঠিক আছে, এই যে এভাবে লিখবেন অ্যালাউ পেস্টিং, ঠিক আছে, এভাবে আপনারা অ্যালাউ পেস্টিং লিখবেন। লিখার পরে এন্টার প্রেস করলে এখানে আপনারা এই যে এই অপশনটা দিয়ে এখানে আবার পেস্ট করতে পারবেন। এখানে যদি আমি কপি করি, দেখেন এটা আবার পেস্ট যদি করে, দেখেন এখন যতবার মনে চায় আপনারা এখানে পেস্ট করতে পারবেন। তো এই প্রবলেমটার সলিউশন হয়ে গেল। তো চলুন আজকের ভিডিওতে আমরা চলে যাই আবার আমাদের টপিকে। তো দেখেন এই ওয়েবসাইটের এই ইনফরমেশনগুলো যদি আমরা এই লোকাল স্টোরেজের মধ্যে অ্যাপ্লিকেশনে যদি যান, অ্যাপ্লিকেশন থেকে এই লোকাল স্টোরের মধ্যে যদি স্টোর করতে চান, তাহলে আপনাদেরকে কিছু জাভাস্ক্রিপ্ট কোড এখানে এই কনসোলের মাধ্যমে স্টোর করতে হবে। এখন কথা হচ্ছে, দেখেন বাংলাদেশি ক্লায়েন্টরা যদি আপনাদের নক দেয়, তাহলে বাংলাদেশি ক্লায়েন্টের কাজ করতে যায় এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস এগুলা পাবেন না, ঠিক আছে। বাংলাদেশের ওয়েবসাইট যদি আপনাকে একটু দেখাই, আমি এখানে যদি আমি ক্লায়েন্টটা যদি আমি একটু দেখাই আপনাদেরকে, পারচেস ট্যাগের মাধ্যমে দেখেন এখানে আপনাদের এই প্রবলেমটা হবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, ঠিক আছে। এটা হচ্ছে আমার হাতে ট্র্যাকিং সেটআপটা করা। দেখেন কোনো একটা প্রোডাক্ট যদি আপনারা পারচেস করেন, ঠিক আছে, তাহলে দেখেন এখানে এই প্রবলেমটা হচ্ছে যে চুজ প্রবলেম, যখন এটা করছেন ভিউ আইটেম বাই নাও চেক আউট, ঠিক আছে। দেখেন এখানে এই ইনফরমেশনগুলো দেখেন, আর যারা ইউএসএ যাদের ওয়েবসাইটগুলো তাদের ইনফরমেশনগুলো দেখেন। এই যে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম কান্ট্রি স্টেট, তারপরে ডিস্ট্রিক্ট, তারপর পোস্টাল কোড ফোন ইমেল অ্যাড্রেস এগুলো আছে, ঠিক আছে। কিন্তু দেখেন যদি একটা বাংলাদেশি ক্লায়েন্টের দেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই অপশনটা নাই। তখন আপনাদেরকে সার্ভার সাইড ট্র্যাকিং এর সময় এই প্রবলেমটার একটা ভিডিও দিছি আমি আপনাদেরকে, তখন যেই ইনফরমেশনগুলো আপনাদের চাবে শুধুমাত্র সেই ইনফরমেশনগুলোর জাভাস্ক্রিপ্ট কোড আপনাদের এই কনসোলের মাধ্যমে
কনসোলের মাধ্যমে এই লোকাল স্টোরের মধ্যে ইমপ্লিমেন্ট করতে হবে। ঠিক আছে? তো এই যে এই কোডগুলা মূলত দেখেন, এই কোডগুলা আপনারা জাভাস্ক্রিপ্ট কোডের মাধ্যমে এখানে ইমপ্লিমেন্ট করবেন। দেখেন আমি যদি এখানে যদি আমি এগুলা একটু সিলেক্ট করি, এখানে আপনারা খেয়াল রাখবেন যাতে কোনো ধরনের স্পেস না থাকে। আমি কপি করে আপনাদেরকে দেখাই। তো এখানে আমি কপি করলাম। কপি করার পরে এটা তো মূলত অর্ডার ভ্যালুর জন্য। তো আমরা ফার্স্ট নেম লাস্ট নেম ভ্যালু যেহেতু ক্রিয়েট করতেছি, সেহেতু আপনারা এই যে দেখে নেবেন, এই যে বিলিং ফার্স্ট নেম, ঠিক আছে? এটা নেবেন, নিয়ে এখানে কপি করবেন। কপি করার পরে আমি এই ডক ফাইলটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। তো দেখেন এখানে যদি আমি যাই একটু, যাওয়ার পরে দেখেন এখানে কনসোলে এখানে পেস্ট করেন। পেস্ট করার পরে এখানে দেখেন এন্টার প্রেস করলে এই ভ্যালুটা আপনার এই অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবে। দেখেন ফার্স্ট নেম, ঠিক আছে? এই ফার্স্ট নেম। এখন আপনাদের কাছে আরেকটা কথা বলি, যে যখন আপনারা এই যে ফার্স্ট নেমটা এখানে চুজ করবেন, এখান থেকে যদি আমি এলিমেন্টে যাই, দেখেন ফার্স্ট নেমের এখানে নেমটা কি আছে, বিলিং ফার্স্ট নেম, ঠিক আছে? এইভাবেই আপনারা সব ওয়েবসাইটের ক্ষেত্রে যেটা আপনারা কোডিংটা বসাবেন, সেক্ষেত্রে আপনারা একটু চেক করে নেবেন যে এর ভ্যালুটা এখানে নেমটা কিভাবে দেওয়া আছে। তাহলে এটা এখানে নিয়ে যায় আপনারা এই কোডের মধ্যে পেস্ট করবেন। এই যে এখানে দেওয়া আছে না, এই ভ্যালুটুকু আপনারা ক্রিয়েট করবেন, ঠিক আছে? এটা যেভাবে ওয়েবসাইটের মধ্যে থাকবে, যেটা চান সেটা দেখেন সেটা পেস্ট করবেন এই যেভাবে। ওকে, এখন যদি আমি ইব্রুনের ক্ষেত্রে যাই, ইব্রুনের ক্ষেত্রে যদি যাই, আমি এখানে যদি একটু ইন্সপেক্ট করি, দেখাই আপনাদেরকে। এটা যেহেতু হচ্ছে একটা ফাইবার, আচ্ছা, তাহলে দেখেন ইব্রুনের ক্ষেত্রে যদি যাই, তাহলে এখানে নেমটা কি রকম আছে, এই যে বিলিং নেম, ঠিক আছে? এই যে এখানে বিলিং নেম আছে। সেক্ষেত্রে আপনারা এখানে বিলিং ফার্স্ট নেম দিলে কিন্তু কাজ হবে না। সেক্ষেত্রে আপনাদেরকে কি দিতে হবে, এখানে বিলিং ফার্স্ট নেম, ঠিক আছে? এই যে ফার্স্ট নেম, এটার এই ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা বিলিং ফার্স্ট নেম আছে, সেই জন্য এই কোডটাতে বিলিং ফার্স্ট নেম ইউজ করলাম। কিন্তু এই যে ইমরনের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে দেখেন এখানে বিলিং নেম শুধু দেওয়া আছে, বিলিং নেম শুধু দেওয়া আছে। তাহলে আমাদের এই কোডের মাধ্যমে আমাদের এই বিলিং নেমটা বসাতে হবে, ঠিক আছে? এখন লাস্ট নেমের কথা বলি। দেখেন এই ওয়েবসাইটের ক্ষেত্রে যদি আমরা দেখি কোনো ধরনের লাস্ট নেম নাই, তাহলে আমাদেরকে লোকাল স্টোরেজের মধ্যে এটা ইমপ্লিমেন্ট করতে হবে না। কিন্তু যদি আপনারা এই যে এই ওয়েবসাইটের মধ্যে যদি এখানে আবার লাস্ট নেম আছে, তো আপনাদেরকে ওয়েবসাইটের ওপরে সম্পূর্ণ নির্ভর করে এই ইনফরমেশনগুলো ক্রিয়েট করতে হবে। তো দেখেন আমি যদি আবার লাস্ট নেমের এই কোডটুকু কপি করি, কোডটুকু কপি করে ওখানে আবার পেস্ট করব, ঠিক আছে? এটা একটুও যদি ভুল হয় আমি আপনাদেরকে লিখে দেখাইতে পারতাম, কিন্তু যদি এটা একটু ভুল হয় তাহলে কাজ করবে না। সেজন্য আমি এখানে আপনাদের জন্য লিখে রেখেছি, লিখে রেখে আমি শুধু কপি আর পেস্ট করতেছি, ঠিক আছে? তো দেখেন এখানে আবার যদি আমি কনসোলের মধ্যে যাই, কনসোলের মধ্যে যাওয়ার পরে দেখেন এখানে পেস্ট করলাম, পেস্ট করে এন্টার হিট করলাম। তো আনডিফাইন্ড দেখাচ্ছে, ঠিক আছে? এখানে যদি আমরা ভ্যালুর কাছে যদি ভ্যালুটা লিখে দিই এখানে, তাহলে যেটা আমরা ভ্যালু এখানে দিব এখানে দেখাবে। তো দেখেন এখানে আবার অ্যাপ্লিকেশনের মধ্যে যান, এখানে দেখেন লাস্ট নেম নামে একটা অপশন চলে আসছে। তো এভাবে আমাদের সবগুলো ক্রিয়েট করে নিতে হবে। তো দেখেন আমি আবার এখান থেকে সবগুলো ক্রিয়েট করে নিই, ঠিক আছে? এখানে আমাদের ওয়েবসাইটের কাজ হচ্ছে এটা, হ্যাঁ? গুগল ট্যাগ ম্যানেজারের কাজ এখনো আমরা শুরু করে নাই। তো দেখেন শুরু করব অবশ্যই। তো এখান থেকে আমাদের এই যে বিলিং কান্ট্রিটা নিলাম, বিলিং কান্ট্রিটা নেওয়ার পরে দেখেন কনসোলে আবার এখানে আমরা পেস্ট করি, পেস্ট করে দেখি এখানে এটা আবার পেস্ট করলাম। তো এভাবে করে আপনারা সবগুলা ক্রিয়েট করবেন যেটা যেটা আপনাদের লাগে। এক একটা ওয়েবসাইটের ক্ষেত্রে এই ইনফরমেশনগুলো এক এক ধরনের ভাবে আপনাদেরকে দিতে হবে। সেক্ষেত্রে যদি এই জাভাস্ক্রিপ্ট কোডের মাধ্যমে কোনো ধরনের প্রবলেম হয় আপনাদের, তাহলে আমাকে নক করতে পারেন। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো দেওয়া থাকবে সেখান থেকে। তো এখানে আমি আবার এই যে ফোনটা নিলাম, কপি করুন, আবার এখানে যাই কনসোলে পেস্ট করেন। কনসোলে পেস্ট করার পরে এই যে আবার ভ্যালু বিলিং ফোন, ঠিক আছে? কিন্তু এইখানে যদি আপনাদের আবার ফোন না থাকে, ফোন অ্যাড করা না থাকে, তাহলে এটা কিন্তু এখানে কাজ করবে না। সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নাই। আপনাদের তো দেখাই দিলাম যে এইরকম ধরনের ইন্টারফেসে কেমনভাবে করবেন, আর এই ধরনের যদি ইন্টারফেস আসে তাহলে কেমন করে করবেন। তো দেখেন এটাতে যদি আবার যাই আমি, এখান থেকে এই ভ্যালুটা আপনারা নেবেন। নেওয়ার পরে দেখেন এখানে একবার কপি করেন, কপি করার পরে এখানে নিয়ে এসে ছেড়ে দেন, পেস্ট দিয়ে এই যে এন্টার, ঠিক আছে? এখন আমরা যদি অ্যাপ্লিকেশনে যাই, অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে দেখেন লোকাল স্টোরেজের মধ্যে আপনাদের ওয়েবসাইট ইউআরএলটা সিলেক্ট করেন। দেখেন এখানে সব ধরনের ইনফরমেশন চলে আসবে, যে লাস্ট নেম, ফার্স্ট নেম, জিপ, সিটি। আচ্ছা, আচ্ছা, সরি, এখানে দেখেন এখানে আমাদের সব ধরনের ইনফরমেশন চলে আসছে, যে ফোন, ইমেল, কান্ট্রি, সিটি, জিপ কোড, ফার্স্ট নেম, লাস্ট নেম। আচ্ছা দেখেন এখানে সব ধরনের ইনফরমেশন আমাদের এখন এই যে কনসোলে ইমপ্লিমেন্ট করার পরে লোকাল স্টোরেজের মধ্যে এগুলো সব ইমপ্লিমেন্ট হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হলো ইনফরমেশনগুলো যখন আমরা এখানে স্টোর করলাম, এখন আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে যেতে হবে। গুগল ট্যাগ ম্যানেজারে যাওয়ার পরে কিছু ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? ভ্যারিয়েবলগুলো দেখেন এখানে যদি আমি ভ্যারিয়েবল সেকশনে ক্লিক করি, ভ্যারিয়েবল সেকশনে ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের নিউ ভ্যারিয়েবলগুলো ক্রিয়েট করতে হবে। তো আমার এখানে কোনো ধরনের কাস্টম জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল ক্রিয়েট করা নাই, তো আপনাদেরকে আমি ক্রিয়েট করা দেখাচ্ছি। এখানে দুই ধরনের ভ্যারিয়েবল আছে, একটা হলো বিল্ট ইন ভ্যারিয়েবল, ইউজার ডিফাইন ভ্যারিয়েবল। তো আমরা ইউজার ডিফাইন ভ্যারিয়েবলগুলো আমরা নিজে থেকে ক্রিয়েট করতে পারি। তো দেখেন এখানে আমি নিউ ভ্যারিয়েবলে ক্রিয়েট করার পরে কাস্টম জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল, ঠিক আছে? এখানে আপনারা এই ভ্যারিয়েবলের
ইয়াটা এই যে এভাবে এখান থেকে চুজ করবেন। দেখেন এখানে CJS ফার্স্ট নেমের জন্য আমরা এই কোডটুকু কপি করব। কপি করার পরে এটা আপনারা লিখে করতে পারেন, ঠিক আছে? কিন্তু যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের বুঝতে প্রবলেম হবে। সেজন্য আপনারা এখানে এভাবে কপি করবেন আর হচ্ছে এই ট্যাগ ম্যানেজার এখানে এসে পেস্ট করবেন। আচ্ছা, ফার্স্ট নেম হলো, এবার নেমটা আমরা দিয়ে দিই। এখান থেকে নেমটাও এভাবে কপি করবেন আপনারা, কপি, তারপরে এই নেমটা এখান থেকে পেস্ট করবেন। এখন দেখেন এই ফার্স্ট নেম, এখানে দেখেন এই ফার্স্ট নেমটা আপনারা এই যে এই ফার্স্ট নেমের ভ্যালুটা এখানে আছে, এই ফার্স্ট নেমটা কিভাবে দিবেন, এই ফার্স্ট নেমটা আপনারা কনসোলের মধ্যে কিভাবে ক্রিয়েট করছেন দেখেন, এই ফার্স্ট নেম যেভাবে এখানে আছে সেভাবেই আপনাদেরকে কপি করে এই ট্যাগ ম্যানেজারে এখানে বসাইতে হবে। অন্য ওয়েবসাইটের ক্ষেত্রে অন্যও থাকতে পারে, ঠিক আছে? যেমন আমি ইবলনের ক্ষেত্রে এখন দেখালাম যে শুধু আপনার নেমটা আছে, বিল্ডিং নেমটা আছে। সেক্ষেত্রে যদি কনসোলের মধ্যে আপনারা ইমপ্লিমেন্ট করি, কনসোলের মধ্যে যদি আমরা এটা ইমপ্লিমেন্ট করি তাহলে দেখি লোকাল স্টোরেজের মধ্যে, আচ্ছা, লোকাল স্টোরেজের মধ্যে আপনার এগুলা ফার্স্ট নেমটা দেখাবে, ঠিক আছে? তো এখন দেখেন এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে দেখেন আমরা যদি এটা এখন সেভ দেই, একটু সেভ দিবেন, এখানে সেভ দেওয়ার পরে এটা ফার্স্ট নেম হয়ে গেল। এভাবে করে আপনারা সবগুলা করে নেবেন এখানে কপি পেস্ট করে, ঠিক আছে? একটু কাস্টম জাভাস্ক্রিপ্ট কোডগুলা সম্পর্কে একটু আপনারা পড়ালেখা করে নিন। এই যে আমি কপি করে বসাচ্ছি এখানে লাস্ট নেম, বসালাম। বসানোর পরে দেখেন এখানে সেভ দিলাম। আবার এখানে কাস্টম জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল, আবারে এখান থেকে এই কোডটুকু কপি করেন। আপনাদেরকে আবার বলছি, এই জায়গায় যেভাবে থাকবে আপনারা আপনাদের ওয়েবসাইটের সাথে মিলাবেন। এলিমেন্টে গিয়ে ভ্যালুগুলো কেমন করে আসে তখন সেভাবে আপনারা কাজ করবেন, ঠিক আছে? আমার ওয়েবসাইটের সাথে আপনাদের ওয়েবসাইট নাও মিলতে পারে। সেক্ষেত্রে যদি এমন তেমন হয় তাহলে আমাকে একটু নক দিতে পারেন। যদি বুঝতে না পারেন তাহলে আমি এসে সলভ করে দেবো, প্রবলেম নাই। তো এখানে এভাবে সেভ দিয়ে দিলেন। দেওয়ার পরে দেখেন আবার কান্ট্রিটা নিলাম, এখন আমরা সিটিটা নিব। এখানে আবার এভাবে কপি করেন। কপি করার পরে এখানে এসে আবার পেস্ট করেন। সিটিটা নিচ্ছি আমরা। তো দেখেন এখানে পেস্ট, এই যে সেভ দিয়ে আবার সিটি নেওয়ার পরে দেখেন এখানে কি আছে আমাদের জিপ কোড, জিপ নেই। কিন্তু দেখেন এই ওয়েবসাইটের ক্ষেত্রে যদি আমরা কাজ করতাম তাহলে কিন্তু আমাদের এত কিছু নেওয়া লাগতো না, ঠিক আছে? শুধুমাত্র কি এই যে ফার্স্ট নেম, ফুল নেম, তারপরে যে কান্ট্রি, ডেলিভারি অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো নিলেই এনাফ ছিল। তো যেহেতু আমরা এই ফ্রি ওয়েবসাইটের ক্ষেত্রে কাজ করতেছি সেহেতু দেখেন এটা আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি এটা ক্রিয়েট করে দেখাচ্ছি। এখানে নিউ আবার ভ্যারিয়েবল, জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল এখানে পেস্ট করেন। এখানে জিপ কোড, এভাবে করে সবগুলা কপি করবেন আর পেস্ট করবেন। ডিডুপ্লিকেশনের ক্ষেত্রে আপনারা এইভাবে ফলো করবেন, ঠিক আছে? যেভাবে দেখাচ্ছি আমি। সার্ভার সাইড যখন আপনারা পিক্সেল সেটআপ করবেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, তখন এক ধরনের প্রবলেম ফেস হবে কনসোলে। সেক্ষেত্রে আপনারা আপনাদের ইউজার প্রোভাইডেড ডেটাগুলা এইভাবে কপি করে পেস্ট করে দেবেন, ঠিক আছে? তাহলে কোনো প্রবলেম হবে না আশা করি। আচ্ছা, ফোন নাম্বার করতেছি এবার। ইমেল করেন, ইমেলের কাস্টম জাভাস্ক্রিপ্ট পেস্ট, ইমেল কোডটা এখানে নিয়ে আসি, ইমেল, ঠিক আছে? এটা সেভ দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে আবার নিউয়ে যদি আমরা ক্লিক করি, নিউয়ে ক্লিক করার পরে এখানে আবার ফাংশন রিটার্ন, ঠিক আছে? কপি, আচ্ছা, এখানে আমাদের পারচেজ ভ্যালুটা লাগছে না কারণ আমরা ইউজার প্রোভাইডেড ডাটাগুলো পাঠাচ্ছি, তো এটা করলাম না। তো দেখেন এখানে আমরা কি ক্রিয়েট করলাম, সিটি, কান্ট্রি, ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন, জিপ কোড, ঠিক আছে? তো এগুলো হলে মূলত হয়। দেখেন এখন যদি আপনাদের ভ্যালু বা কারেন্সির ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম হয় তাহলেও আপনারা এইভাবে করে ভ্যালু এবং ইয়াগুলো করতে পারেন। তো দেখেন এখানে আরেকটা আপনাদের বলে রাখি, দেখেন এখানে কান্ট্রির ক্ষেত্রে একটা ড্রপ ডাউন মেনু আছে, ঠিক আছে? এই ড্রপ ডাউন মেনুর জন্য আমাদের এই কনসোলের ইয়াতে একটু প্রবলেম আছে, যেখানে আপনার কান্ট্রি সেখানে আপনার এই যে লাস্টে এই ডট দিয়ে ইনার টেক্সটটা যুক্ত করতে হয়। এখানে কোনো ধরনের যদি ড্রপ ডাউন
থাকে আপনাদের ওয়েবসাইটে কাজ করার সময়, তাহলে লাস্টে ইনার টেক্সট এটা অ্যাড করে দিবেন, তাহলে কাজ হবে। তো দেখেন আমি ভ্যালুগুলা ক্রিয়েট করলাম। তো ভ্যালুগুলা রিয়েল লাইফ কাজ করার জন্য কোনো একটা ট্যাগের প্রয়োজন হয়। তো এই ট্যাগটা এখন যে এখন যে ভ্যারিয়েবলের আপনাদেরকে ভিডিওটার সঙ্গে পরিচয় করে দিচ্ছি, এই ক্ষেত্রে আপনাদের ট্যাগগুলা সেটআপ না করলেও হয়। তারপরেও আমি আপনাকে এই ভ্যারিয়েবলগুলা কোনো ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করার সময় আপনাদেরকে একটি ট্যাগ সেটআপ করতে হয়। সেই ট্যাগটা হচ্ছে যে এই যে দেখেন এখানে যদি আমি নিউ ক্লিক করি, নিউ ক্লিক করার পরে এখানে কাস্টম এইচটিএমএল কোড এটা আমরা সিলেক্ট করব। হ্যাঁ, সিলেক্ট করার পরে দেখেন এখানে আপনাদেরকে এই কোডের কপিটা করতে হবে। এই যে দেখেন ট্যাগ কাস্টম এইচটিএমএল, হ্যাঁ এইখানে এটা আপনাদের পুরোটা কপি করতে হবে হুবহু, ঠিক আছে। এখানে আমাদের পারচেজ ভ্যালুটা নাই, তো সেহেতু আমি এটা নিচ্ছি না। এই যে ইমেল অ্যাড্রেস ভ্যালু, ঠিক আছে, এটা নিচ্ছি না। এই যে এটা আমাদের লাগবে না, তো এটা আমরা পুরোটা কপি করি। কপি করার পরে দেখেন এখানে নিয়ে এসে পেস্ট করব। তো দেখেন এর আগে ভিডিওতে এই যে এখানে আপনার স্লাইস দেওয়া হচ্ছিল না, সেই জন্য এখানে আপনার সেভ নিচ্ছিল না। তো সেক্ষেত্রে দেখেন এই যে এই ভ্যালুটা যেহেতু আমাদের লাগতেছে না, সেহেতু আমরা এই ভ্যালুটা একটু রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পরে এখানে আপনাদের একটা ট্যাগের নাম দেন, ইউজার প্রোভাইডেড ডাটা ট্যাগ। এটা আপনারা যেভাবে খুশি দিতে পারেন, তো আমি এভাবে দিলাম। তো এটা মূলত ট্রিগারটা করতে হয় অল এলিমেন্ট ধরে, ঠিক আছে, অল এলিমেন্ট ধরে এই ট্রিগারটা করতে হয়। তো আমার মেবি ট্রিগারটা করা নাই, হ্যাঁ ট্রিগারটা করা নাই। তো আমি এখানে একটু ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এখানে অল এলিমেন্ট ক্লিক করার পরে ট্রিগারটা আমি সেভ করে দিলাম যে অল এলিমেন্ট ট্রিগার। এটার নাম দেন, নামগুলো আপনারা সমস্যা নাই, যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারেন। এটা দেওয়ার পরে দেখেন আমরা এখানে আরেকটু চেঞ্জ করব এই ট্রিগারে, তো সেভ দিলাম। সেভ দেওয়ার পরে দেখেন এখন যদি আমরা এখানে যাওয়ার পরে দেখেন এটা সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখানে আমাদের এটা একটু সাবমিট দিতে হবে, ঠিক আছে। আচ্ছা এখানে যদি সাবমিটও না দেই তাহলে এখানে যাই, এটা একটু কেটে দিই। এখন আমরা প্রোডাক্টটা পারচেজ করি ট্যাগের ট্রিগারটা নেওয়ার জন্য, ঠিক আছে। তো এটা আমরা এখানে পেস্ট করলাম, পারচেজ অর্ডার করলাম, নো থ্যাঙ্কস। আচ্ছা প্রোডাক্টটা পারচেজ হয়ে গেল। প্রোডাক্টটা পারচেজ হওয়ার পরে দেখি লাস্ট ক্লিক কোনটা, এই যে অল এলিমেন্টের জন্য আমাদের এই ক্লিক আইডি গুলো হয়। হ্যাঁ এখানে আমার যেহেতু GA4 ইমপ্লিমেন্ট করা আছে, সেহেতু আমার ক্লিক আইডি অপশনটা মেবি অফ নাই, সেই জন্য এতটা আসতেছে। আচ্ছা আমরা এখানে এই যে ক্লিক এই অপশনটা একটু সিলেক্ট করি, করার পরে ভ্যারিয়েবল সেকশনে যাই। ভ্যারিয়েবল সেকশনে যাওয়ার পরে দেখেন এখানে ক্লিক টেক্সট কি আছে, প্লেস অর্ডার, ঠিক আছে। আমরা ক্লিক আইডি ধরেও করতে পারি, আমরা ক্লিক টেক্সট ধরেও করতে পারি। তো এখানে আমরা ক্লিক টেক্সট ধরে করব। তো এটা নিয়ে এসে কপি করেন, কপি করার পরে এই যে আমরা ইউজার প্রোভাইডেড ডাটা যে ট্যাগটা বসালাম, সেই ট্যাগটার একটু সেটআপ করতে হবে ট্রিগারে। ট্রিগার সেকশনে সেটআপ করার জন্য আপনারা এই যে ট্রিগারটা সেটআপ সিলেক্ট করবেন, করার পরে দেখেন অল ক্লিক এখানে সিলেক্ট করা আছে, এখানে সাম ক্লিকটা সিলেক্ট করবেন, করার পরে এখানে ক্লিক টেক্সটটা দিবেন, ক্লিক টেক্সট, ঠিক আছে। এই যে ক্লিক টেক্সট কন্টেন্টস বা ইকুয়ালস যেটা দেন দিয়ে পেস্ট প্লেস অর্ডার, ঠিক আছে। তো এখানে এটা সেভ দিয়ে দিবেন। দেওয়ার পরে এখন যদি আমরা একটু সাবমিট দিই, সাবমিট দেওয়ার পরে প্রিভিউ করে আপনাদেরকে দেখাবো যে ভ্যারিয়েবলগুলোর ভ্যালুগুলো আসতেছে কিনা। যে কোনো ট্যাগ ট্রিগার যখন আপনারা সেট করবেন তখন অবশ্যই একবার করে প্রিভিউ করে নেবেন। আচ্ছা এটা শেষ, এখন আমি প্রিভিউ করি একবার। আচ্ছা এখানে আসছে। এখন যদি আমরা ধরেন এখানে যদি কোনো একটা প্রোডাক্ট পারচেজ করি, দেখেন কোন একটা প্রোডাক্ট পারচেজ করার পরে দেখেন এখন আমরা যদি একটু ট্যাগ ম্যানেজার প্রিভিউ এর ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যাই, দেখেন এখানে আমরা পারচেজ ইভেন্টটা যদি একটু চুজ করি, দেখেন এটা ট্যাগটা সেটআপ হয়েছে। তো ভ্যারিয়েবল সেকশনের মধ্যে দেখেন এখন এই যে সিটি রাজশাহী
কান্ট্রি বাংলাদেশ, ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, যে ভ্যালুগুলো আমরা ক্রিয়েট করছিলাম সবগুলাই আসছে। ঠিক আছে, দেখেন আপনারা এই ভ্যারিয়েবল সেকশনের মধ্যে এগুলো দেখতে পাচ্ছেন। এই ভ্যারিয়েবল সেকশনের মধ্যে এগুলো আসার মানে এটা আপনাদের ভালোভাবে ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, কাস্টম জাভাস্ক্রিপ্টের মাধ্যমে যে ভ্যারিয়েবলগুলো দেখেন ক্রিয়েট করছি, এখানে সিটি, কান্ট্রি, ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, জিপ সবকিছু আসছে। এখন আপনাদের পারচেজ ডিডুপ্লিকেশন সার্ভার সাইটে যদি আপনারা এগুলা সার্ভার সাইডে ইউজার ইনফরমেশনে ভ্যারিয়েবলগুলা দেন, তাহলে আর কোনো ধরনের প্রবলেম হবে না আশা করি। আর এটা আপনারা বিভিন্ন ধরনের এই ভ্যারিয়েবলগুলো বিভিন্ন ধরনের কনভার্সন ট্র্যাকিং এর জন্যও করতে পারেন। ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং বা ফেসবুকের ম্যাচ কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য এগুলা ইউজ করতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। 3D মার্কেটিং সলিউশনের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।